السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দাখিল 26 ব্যাচের অল ইন ওয়ান ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আবারও আরেকটি লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। বরাবরের ন্যায় আমি তোমাদের সাথে আবার যুক্ত হয়েছি আকাইদ ও ফিকহ ক্লাস নিয়ে। আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। তো সকলকেই আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। অতি দ্রুত তোমরা আমাদের সাথে যুক্ত হও, যাতে আমরা দ্রুতই আমাদের ক্লাসটি শুরু করতে পারি ইনশাআল্লাহ। যুক্ত হওয়ার পাশাপাশি আমাদের সাউন্ড, ভিডিও ইত্যাদি সব কিছু ঠিক আছে কিনা সেটাও তোমরা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সব কিছু ঠিক আছে এবং আমরা আমাদের ক্লাসটি ইনশাআল্লাহ সুন্দরভাবেই শুরু করতে পারি। তো সকলকেই আমরা দ্রুত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আমরা একটু দেখি কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছো। আমাদের সাথে যুক্ত হয়েছো আব্দুর রহিম, মোহাম্মদ রাকিব, ফাতেমা সৈয়দ, মুস্তফা রেজা,
সাদিয়া দিদার দীপ্তি সম্ভবত, আচ্ছা মাইসুরা মহসিনা, ফয়সাল আহমেদ, অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মুস্তফা রেজা জিজ্ঞাসা আকাইদ ক্লাস কয়দিন হবে? রুটিনে তো দেয়া আছে, রুটিনে 3 দিনের কথা, অর্থাৎ শনি রবি সোম এই 3 দিন তোমাদের আকাইদ ফিক ক্লাসটি হবে। তো আমরা আর দেরি না করি, ক্লাসে ঢুকে যাই। যেহেতু আসরের নামাজের সময়, এই কারণে একটু নামাজ সহ একটু লেট হয়, আর দ্বিতীয়ত কারেন্ট আবার একটু ডিস্টার্ব করে সব সময়। আরও যুক্ত হয়েছে খালিদ রেদওয়ান, সালাম দিয়েছ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তো গত ক্লাসে আমরা 2টা জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে ঈমান এবং মুমিনের পরিচয়, আর একই সাথে তার বিপরীত যে বিষয়টা সেটা হচ্ছে কুফর এবং কাফেরের পরিচয়। এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকের যে বিষয়টা, এই বিষয়টা হবে মুযাবযাবিনা বাইনা যালিক। হ্যাঁ, কিছু লোক আছে যাদেরকে একাধারে আমরা মুমিনও বলতে পারি না, আবার কাফের বলার মতো এভিডেন্সও আমাদের কাছে থাকতেছে না, অর্থাৎ এই 2 দলের মাঝখানে পড়ে থাকে একটা দল, যেই দলটার ব্যাপারে আমরা বলি হচ্ছে মুনাফিক। তো সেই মুনাফিক নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকের ক্লাসটি আমরা বেশি লম্বা করব না। জাহিদ হাসান লিখেছেন, হুজুর ইমামদের মতগুলো কিভাবে মনে রাখবো? আচ্ছা, ইমামদের মতগুলো কিভাবে মনে রাখার বিষয়। হ্যাঁ, এখানে আদতে যে বিষয়টা হচ্ছে, একটা বিষয় সম্পর্কে একাধিক মত থাকে, আমাদের বইগুলোতে সব মত উল্লেখ করে না, প্রথম কথা। হ্যাঁ, তো মতের ক্ষেত্রে মিল থাকে একটা। আচ্ছা, একটা নামাজের দিকে লক্ষ্য করে যদি রুটিনটা 5টায় না দিয়ে 5:30টায় হতো তাহলে ভালো হতো। আচ্ছা, এটা একটা বিষয়, কিন্তু যেটা আর কি সমস্যা, যদি এখন নাই, হয়তোবা এখন হয়তোবা আমি কিছুদিন কন্টিনিউ করতে পারি। আমার সাধারণত মূলত আমি অফিসে থাকি হচ্ছে 5টা থেকে 7টা পর্যন্ত, এই সময়টার মধ্যে। তো সাধারণত আমার 2টা ক্লাস থাকে একটা টাইমে। তো একই ক্লাস যদি তোমাদেরটা আমরা 5:30টায় নিই, তাহলে ওইটা 6:30টায় যাবে। তো এইরকম টাইমের একটু এদিক সেদিক হতে পারে। তো একদম অ্যাকুরেট টাইম সেটা হচ্ছে মূলত 5টার টাইম। এখন নামাজের জন্য আমরা যেটা করতে পারি, নামাজের ক্ষেত্রে এটা আমি সময়ের সাথে একটু করে নিব। যেমন যদি 5টায় শুরু করি, এখন সাধারণত মসজিদের জামাতটা হয় 5:15টার দিকে। তো আমি যেটা করব সাধারণত, যদি 5টায় শুরু করি, কয়েকদিন তো শুরু হচ্ছে না 5টায় শুরু করলে তোমাদেরকে হচ্ছে 5:12 দিকে আমি নামাজের বিরতি দিয়ে দিব। আবার হচ্ছে 10-15 মিনিটের বিরতির পরে আবারও ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা বাকিটা এইভাবেই চলবে। ওইভাবেই চলবে। আর যেহেতু এখন আমরা পরেই শুরু করতেছি, এখন পর্যন্ত সম্ভবত এই কয়েকদিন, যতদিন আমার আরেকটা শিফটের ক্লাস শুরু না হচ্ছে, তখন পর্যন্ত এটা করতে পারি, হয়তো বা 5:30 থেকে। যেহেতু তোমাদের সম্ভবত আমার যেই 3 দিন ক্লাস, ওই 3 দিন তোমাদের 6টায় কোনো ক্লাস সম্ভবত নেই, তো সেই ক্ষেত্রে আমি করতে পারি 5:30 থেকে 6:30 এটা নিতে পারি। তো সেটা ইনশাআল্লাহ আমি কথা বলে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তো আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের তৃতীয় যেই পাঠটা, এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের মধ্যে তৃতীয় পাঠটা কি বিষয়? একটা নিফাক এবং মুনাফিক, এটা আমাদের হেডলাইন। আমরা গত ক্লাসে মোটামুটি মুনাফিকের একটা পরিচয় আলোচনা করেছিলাম। ছাত্রবন্ধুরা মনে আছে কিনা, মুনাফিক কাকে বলে? আগের পাঠে যে আলোচনাটা ছিল সেটা করুন। আচ্ছা, আগের প্রশ্নটার একটু উত্তরটা আমি দিয়ে নেই। সেটা হচ্ছে ইমামদের মতটা আসলে কিভাবে মনে রাখা যায়। প্রথম কথা হচ্ছে, ইমামের মত মনে রাখার ক্ষেত্রে যে কথাটা আসবে, যে কি বিষয়ে মতামত দিচ্ছেন তারা, কি বিষয়ে মতামতটা দিচ্ছেন, এটা একটা বিষয়। তো ওই বিষয়ের একাধিক মত, সাধারণত 2টা মত থাকে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে মতের পরিমাণটা 2টা হয়, কোথাও 3টা হয়। হ্যাঁ, তো ইখতিলাফটা ঠিক কোন জায়গায়? অ্যাকুরেট পুরো বিষয়টা নিয়ে সাধারণত ইখতিলাফ হয় না, ইখতিলাফটা হয় অল্প একটু জায়গা নিয়ে। হ্যাঁ, যেমন আগের যে জায়গাটা, হ্যাঁ, এই যে যেমন আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, এইখানে একটা বিষয় যেটা এইখানে নাই, আমি বলেছিলাম যে এই মতের ভিতরে একটু ইখতিলাফ আছে। যেমন যে এই যে দেখো, নিয়ে আমরা যে কথাটা বলেছি, ইমানের যে রোকন কয়টা,
এটা নিয়ে একটা আলোচনায় যে আকাইদ বিশারদগণের মতে যে শর্তটা এখানে দেয়া ছিল, এখানে আমি একটা ইখতিলাফের কথা বলেছিলাম। হ্যাঁ, যে ঈমান আন্তরিক বিশ্বাস আর মৌখিক স্বীকৃতি, এখানে বিষয় দুইটা, একটু খেয়াল করো, এই ইয়া করলে কিন্তু মনে থাকবে এই বিষয়টা। হ্যাঁ, যে দুইটা বিষয়, একটা হচ্ছে আন্তরিক বিশ্বাস আর মৌখিক স্বীকৃতি, দুইটা বিষয়। এখন দুইটা বিষয়ের ভিতর এই দুইটা সবার মতেই লাগতেছে, কিন্তু কি হিসেবে লাগবে এটা নিয়ে একটু কথা হয়ে গেছে। আন্তরিক বিশ্বাসটা সবার মতেই ঠিক আছে। হ্যাঁ, এখানে দুইটা দল এখানে মতামত দেয়। সাধারণত আকীদার ক্ষেত্রে মতামতের ক্ষেত্রে দুইটা দল আসে, একটা হচ্ছে আশআরীদের মত আর একটা হচ্ছে মাতুরিদীদের মত, দুইটা মত আসে সাধারণত। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই মতটা হচ্ছে কাদের? আশআরীদের, যে আন্তরিক বিশ্বাস হচ্ছে মূল আর মৌখিক স্বীকৃতি হচ্ছে শর্ত, একমত। আর দ্বিতীয় মত কি? তাদের মতো আন্তরিক বিশ্বাস মূল, মৌখিক বিষয়টাকে ওনারা শর্ত বলেন নাই, ওনারা বলতেছেন হচ্ছে এইটাও মূল বিষয়। তাহলে ওনাদের কাছে দুইটা বিষয়, ঈমান হলো আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি। তো পার্থক্যটা একটা জায়গায়, ওই কোন জায়গাটা তারা পার্থক্য করতেছে এবং কে করতেছে শুধু এতটুকু মনে রাখলেই হবে, যে তারা কোন জায়গাটাতে মানে যদি একেবারে সুন্দরভাবে দেখা হয় পুরো বিষয়টাকে, যে একটা জায়গায় তার সাধারণত তাদের একটা দ্বিমত থাকে, যে এই বিষয়টাতে তারা একটু দ্বিমত হয়েছেন। তো ওই দ্বিমতটার বিষয় কি এবং কিসের ভিত্তিতে, এতটুকু মনে রাখলে এটা এমনিতেই মনে থাকবে। আচ্ছা, মোহাম্মদ রাকিব হুজুর, উপরে আরবির অনুবাদ গুলো পড়লে ভালো হতো। আচ্ছা, উপরে আরবির অনুবাদটা কেন আমরা স্কিপ করতেছি? এক নাম্বার হচ্ছে যে একটা লং সিলেবাস তোমাদের জন্য আমাদের ইয়াতে দেয়া আছে, এই কারণে প্রত্যেকটা জায়গা যদি অনুবাদ ভিত্তিক পড়াইতে যাই তাহলে সিলেবাসটা শেষ করা সময়ের মধ্যে আমার জন্য কঠিন হয়ে যাবে। আর দ্বিতীয়ত আরবি থেকে তোমাদের কোনো প্রশ্ন আসে না, প্রশ্নটা আসে মূলত এই জায়গা থেকে, হ্যাঁ, মূল বিষয়টা থেকে। এই কারণেই আমরা মূলত এই কথাগুলোর দিকে যাচ্ছি, আরবিতে যাচ্ছি না। কারণ আরবি টু বাংলা অনুবাদভাবে পড়াইতে গেলে এটার সময়টা খুব লম্বা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেই জায়গায় আসতেছি, আজকে আমাদের আলোচনার বিষয় নিফাক ও মুনাফিক। তো গত ক্লাসেই আমরা বলেছিলাম যে মুনাফিককে, ছাত্র বন্ধুরা যাদের মনে আছে একটু আমাদেরকে বলো দেখি, মুনাফিক আমরা কাকে বলেছিলাম? যাদের মনে আছে একটু আমাদের সাথে বলো দেখি, মুনাফিক আমরা কাকে বলেছিলাম? গত ক্লাসের আলোচনায়, কুফুরের আলোচনার মধ্যেই মুনাফিকের একটা ছোট্ট পরিচয় দেয়া ছিল। কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আবার সাদিয়া জামান কৃষককে, আচ্ছা না 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 না, কৃষককে আমরা মুনাফিক বলিনি। আমরা বলেছিলাম যে কুফর শব্দটা এক সময় কৃষি কাজের উপর ব্যবহার হতো, এক সময় কুফর শব্দটা, অর্থাৎ কাফের শব্দের অর্থ ছিল একটা সময় ছিল কৃষক, এখন না। সে কৃষককে আমরা কাফের বলেছিলাম, মানে একটা সময় ব্যবহারটা ছিল, এখন নাই। এখন কাফের শব্দের অর্থ কৃষক হবে না, কারণ এই ব্যবহারিক অর্থটা চেঞ্জ হয়ে গেছে। আর দ্বিতীয়ত এই যে, হ্যাঁ, এই যে মাহফুজ আহমেদ চৌধুরী, তারপরে হচ্ছে ফাতেমা সৈয়দ, যে কাফের প্রকাশ্যে ঈমানের দাবি করলে তাকে আমরা মুনাফিক বলছিলাম। হ্যাঁ, কাফের যদি প্রকাশ্যে ঈমানের দাবি করে তাকে আমরা মুনাফিক বলবো। এই জায়গাটাই হচ্ছে এইখানে আগের যে দুইটা পয়েন্ট ছিল, ঈমান এবং কুফুরের জায়গাটা, এখানে মুমিনের অবস্থানটা কেমন ছিল? মুমিনের অবস্থান ছিল তার অন্তরে যা, মুখে তা বলতেছে, তাকে আমরা মুমিন বলতেছি। আর কাফেরের অবস্থানটা এমন ছিল, তার অন্তরে যা, সে মুখে তাও বলতেছে, অন্তরে আল্লাহকে বিশ্বাস করে না, মুখেও আল্লাহ স্বীকৃতি দেয় না, সে কাফের। 3 নাম্বার যে জায়গাটা আছে, এ হচ্ছে উল্টা জিনিস একেবারেই, মানে এই দিকেও না ওই দিকেও না, দুইটার মাঝখানে পড়ে আছে। অর্থাৎ অন্তরে সে কি করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু হয়তো বা বাহ্যিক কোনো ইয়ার কারণে, বাহ্যিক কোনো অবস্থার কারণে হইতে পারে। যে যেমন মদিনায়, যখন মদিনায় মুনাফিকদের কার্যক্রমটা শুরু হয়েছিল কোথায় ইসলামের ইতিহাসে? মদিনাতে। মক্কায় কোনো মুনাফিক ছিল না। হ্যাঁ, এই মুনাফিকের কার্যক্রম শুরু হয়েছে মদিনাতে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে একটা
অবস্থান তৈরি করলেন, উনি যখন নেতৃত্বস্থানীয় জায়গাটাতে আসলেন তখন একদল লোক এইটা ভাবতে শুরু করলো যে আমি যদি তার বিরুদ্ধে থাকি, হ্যাঁ, আমি যদি তার বিরুদ্ধে থাকি তাহলে আমি কিছু ইয়া থেকে বঞ্চিত হব, যেই অধিকারগুলো মুসলিমরা পাবে এই ধরনের অধিকার থেকে আমি কি হয়ে যাব, বিচ্ছিন্ন হব। তখন তারা এই সুযোগ সুবিধার জন্য মৌখিকভাবে, যদিও তারা আসলেই এটাকে স্বীকৃতি দেয় না, তারপরেও মৌখিকভাবে বলতেছে যে না আমরা ঈমান এনেছি। এই ছিল মুনাফিকের অবস্থান প্রথমত এই জায়গায় আসলো। তো এই জায়গা থেকে আমরা যদি বলি যে মুনাফিক এর নিফাক এই শব্দটা ফেআলুন ওজনে বাবে মুফাআলার মাজদার। নিফাক শব্দটা হচ্ছে বাবে মুফাআলা এর মাজদার, হ্যাঁ, মুফাআলা বাব, এই বাব থেকে মাজদার হচ্ছে নিফাক, এটার ওজন হচ্ছে ফেআলুন, ফেআলুন ওজনে আসছে, ফেআলুন ওজনে আসা শব্দ। এটার অর্থটা কি? দরজা দিয়ে প্রবেশ করা, অন্য দরজা দিয়ে বের হয়ে যাওয়া, এক দরজা দিয়ে ঢোকা আরেক দরজা দিয়ে বের হয়ে যাওয়া, এটাকে মূলত বলা হয় মুনাফিক। নিফাক শব্দের আবিধানিক অর্থ এটা, এক দরজা দিয়ে ঢোকা আরেক দরজা দিয়ে বের হওয়া। তো এখন মুনাফিকের নাম কেন মুনাফিক রাখলো? যে তার অন্তরের অবস্থা একরকম, সে ইমান মানে অন্তরটা ঢুকে এক জায়গা দিয়ে, আর হচ্ছে মৌখিক স্বীকৃতি ঢুকে আরেক জায়গা দিয়ে, হ্যাঁ, মানে মৌখিক স্বীকৃতি যেই দিকে হাঁটতেছে অন্তরের বিশ্বাসটা ওই দিকে হাঁটে না তার, হ্যাঁ। তো মুনাফিকই এক ধরনের ধোঁকা, প্রতারণা, বাহ্যিকভাবে কল্যাণের কথা বলা এবং গোপনে তার খেলাফ করা। তো শরীয়তের পরিভাষা কাকে বলে? যে বাহ্যিকভাবে ঈমান প্রকাশ করা এবং অন্তরে কুফরি পোষণ করা, মানে মুখে থাকবে ঈমান আর অন্তরে থাকবে কুফরি, এটা হচ্ছে তার পরিচয়। সুতরাং কাফেরের তুলনায় মুনাফিক অধিক ভয়ঙ্কর, কাফেরের তুলনায়। কারণ কাফেরের ব্যাপারে আমরা জানি, হ্যাঁ, বুঝতে পারতেছি এই লোক আল্লাহকে বিশ্বাস করে না, সে আমার শত্রু, এটা আমার কাছে স্পষ্ট। কিন্তু মুনাফিক মুখে, মানে একটা জিনিস মুখে আমার কি আমার সামনে জাহির করতেছে সে আমার বন্ধু, কিন্তু গোপনে সে আমার শত্রু। তো এইটা আমার কাছে আরো ভয়ঙ্কর বিষয়, মুসলিম জাতির জন্য সবচাইতে ভয়ঙ্কর বিষয়। কারণ হচ্ছে সে সামনে থেকে আমার কাছে বন্ধুত্বের দাবি রাখতেছে, কিন্তু অন্তরের মধ্যে বা তার পরিকল্পনায় আমার সাথে শত্রুতা সে পোষণ করতেছে। সুতরাং তার শত্রুতা সম্পর্কে আমি ধরতে পারবো না কখনোই। তো কারণ মুনাফিকের কুফরি গোপন থাকে, ঈমান জাহির করে, এটা কারণ হিসেবে উল্লেখ করছে। সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কাফিরের তুলনায় মুনাফিকের অবস্থান সম্পর্কে যে সূরা নিসার মধ্যে যে আয়াতটা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা কি হবে, যে এই যে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিকরা ফিদ দারকিল আসফাল, সর্বনিম্ন অবস্থানে, মিনান নার, জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্ন স্তরে থাকবে কারা? মুনাফিকরা। এটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। এর কারণ হচ্ছে এদের অবস্থানটা, মানে কাফের তো কুফরি করতেছে, কাফের কুফরি করতেছে এবং সেটা সে করতেছে, কিন্তু মুনাফিক কুফরি করেও সেটা স্বীকার করতেছে না, এই জন্য এদের অবস্থানটা আরো খারাপ। এরপরে নেফাকের প্রকারভেদ। নেফাক কয় প্রকার? নেফাক দুই ধরনের। নেফাক দুই ধরনের। নেফাকটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নেফাক আকবর আর একটা হচ্ছে নেফাক আসগর। এই যে নেফাক আসগর এইখানে, হ্যাঁ। তো এই দুইটা প্রকার আমাদের। তো প্রথমত নেফাক আকবর কোনটা, নেফাক আকবর কোনটা, বড় কোনটা? নেফাক মানে ইমানের এই বিষয়টাকে আমরা যদি, এখানে সামনে কিছু কথা আসবে, এক কথা আমরা যদি বলি, মৌলিকভাবে মুনাফিকি যেটাকে আমরা বুঝি, অর্থাৎ ইমানের ক্ষেত্রে মুখে স্বীকৃতি দেয়া কিন্তু অন্তরে বিশ্বাস না করা, সেটাই মূলত নেফাকুল আকবর। এটাই হচ্ছে সবচাইতে যে নেফাক আকবর হচ্ছে প্রকৃত মুনাফিক, যে অর্থাৎ সে ইমান আনেনি কিন্তু মৌখিকভাবে ইমানের স্বীকৃতি দেয়, যেটা এইখানে বলতেছে। দেখেন, বড় ধরনের কপটতা। মুনাফিকের আরেকটা শাব্দিক অর্থ মূলত কপটতা, হ্যাঁ, নেফাকের আরেকটা অর্থ, হ্যাঁ। তো এইখানে যেটা বলতেছে যে বাহ্যিকভাবে আল্লাহ, ফেরেশতা, কিতাবসমূহ, রাসূলগণ এবং পরকালে বিশ্বাস প্রকাশ, হ্যাঁ, করবে, মানে এটা করবে, আর গোপনে উক্ত বিষয় সব কয়টির বা যে কোনো একটাও অস্বীকার করবে। মানে বাহ্যিকভাবে এগুলোকে বিশ্বাস, মানে মানুষকে বলতেছে আমি সব বিশ্বাস করি, এমন হইতে পারে যে মনে একটাও করে না,
আবার এমন হইতে পারে যে না 3-4টা করে আবার 2টা করে না, এরকম হইতে পারে। তো ইমানের কোনো একটা বিষয় অস্বীকার করলেই তো সে কাফের হয়ে যায়। তো তার মনে কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ আছে, কিন্তু মৌখিকভাবে সবগুলো স্বীকৃতি দিয়ে যাচ্ছে। তো এই আকীদার ক্ষেত্রে এইটা হচ্ছে কি, বিশ্বাসের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে সে মুনাফিকি করতেছে, এইটাই হচ্ছে নিফাক আকবার। এবং প্রকৃত মুনাফিক বলতে আমরা যেটা বুঝি সেইটা হচ্ছে এই নিফাক। এবং পবিত্র কোরআনে নিফাক দ্বারা যেই উদ্দেশ্যগুলো হচ্ছে, একটা জিনিস খেয়াল রাখবেন, মুনাফিক শব্দটা কোরআনেও ব্যবহার আছে, হাদিসেও ব্যবহার আছে। কোরআনে যত জায়গায় মুনাফিক শব্দের ব্যবহার হচ্ছে প্রত্যেকটা জায়গায় এর উদ্দেশ্যই হবে নিফাক আকবার। প্রত্যেকটা জায়গায় এর উদ্দেশ্য হবে নিফাক আকবার। নিফাক আসগর নিয়ে মূলত পবিত্র কোরআনে কোনো আলোচনা নেই, পুরো আলোচনাটাই হচ্ছে নিফাক আকবার নিয়ে। আর দ্বিতীয় প্রকার যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে নিফাক আসগর। নিফাক আসগর বলতে যেটা বোঝায় যে ছোট ধরনের কপটতা, শাব্দিক অর্থ দিক থেকে ছোট ধরনের কপটতা। এই ধরনের কপটতাকে কি বলছে, যে এইটা হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমলের ক্ষেত্রে এইটা হবে। প্রথমটা ছিল ইমানের ক্ষেত্রে, এইটা হচ্ছে আমলের ক্ষেত্রে। আমলের ক্ষেত্রে সে কপটতা দেখাচ্ছে, যেমনটা আমরা হাদিসগুলোতে পাই। হ্যাঁ, যে আয়াতুল মুনাফিক, আপনারা ছোটবেলা থেকে এই হাদিসটা পড়ে আসছি, যদি এই হাদিসটা এখানে দেয়নি, ছোটবেলা থেকে আমরা এই হাদিসটা পড়ে আসতেছি যে আয়াতুল মুনাফিকি সালাতুন। হ্যাঁ, আয়াতুল মুনাফিকি সালাতুন, যে ইয়াতে ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা উতুমিনা খানা ওয়া ইদা, আরেকটা কি জানো, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা ওয়াদা আখলাফা। তিনটা হচ্ছে আয়াতুল মুনাফিকি সালাতুন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা উতুমিনা খানা ওয়া ইদা ওয়াদা আখলাফা। যে তিনটা বিষয়, একটা হচ্ছে কি যে কথা বললে মিথ্যা বলে, আমানত দিলে খেয়ানত করে, এবং অঙ্গীকার করলে সেটা ভঙ্গ করে। এই তিনটার কথা আয়া। আর এইখানে আরেকটা হাদিস আনছে, এইটাও যদি আমরা একটু খেয়াল করি, যে আরবাউন মান কুন্না ফিহি কানাত মুনাফিকা, আরবাউন মান কুন্না ফিহি কানাত মুনাফিকান খালিসা। যে হাদিসের যে বক্তব্যটা আছে, যে 4টা বিষয় যার মধ্যে পাওয়া যাবে সে প্রকৃত মুনাফিক, নিরেট মুনাফিক। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আর ওয়ামান কানা ফিহিন্না খাসলাতুন মিনহুন্না, আর যার মধ্যে একটা গুণ আছে, যে 4টার থেকে কোনো একটা বিষয় তার মধ্যে পাওয়া গেল, কানাত লাহু মুনাফিকান, কানাত লাহু খাসলাতুম মিনান নিফাক, তার ভিতরে নিফাকির একটা বৈশিষ্ট্য আছে। এটা হাদিসের বর্ণনা। তো সেখানে কি বলতেছে, যে ইদা উতুমিনা খানা, যখন আমানত রাখে সে খেয়ানত করে, 1 নাম্বার। 4টা ইয়ার ব্যাপারে বলা হচ্ছে। তারপরে হচ্ছে ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে সে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে সে খেলাফ করে। ওয়াইদা গাদারা ফাজারা, যখন মানুষের সাথে বিতর্ক করে তখন সে অশ্লীল কথা বলে। এই 4টা বিষয় আরেকটা হাদিসে আছে। আয়াতুল মুনাফিকের ব্যাপারটা আমরা মোটামুটি জানি। আর দ্বিতীয়ত এইখানে এই 4টা হাদিস, এটা একটু রেয়ার হাদিস, সাধারণত এটা অতটা রেওয়ায়েত করা হয় না। এইটা আরেক হাদিসে 4টা বর্ণনার কথা আছে। এটা আপনারা বুখারী মুসলিমের কথা এখানে উল্লেখ আছে, এবং আপনাদের সিলেবাসভুক্ত ইয়াতে মিশকাতের মধ্যেও আছে এই হাদিসটা। হ্যাঁ, এই বুখারী মুসলিমের রেওয়ায়েতে মিশকাতের মধ্যেও এই হাদিসটা এখানে আছে। তো যাই হোক, তো এই যে 4টা ইয়ার ব্যাপার। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এই অধ্যায়টা পড়তেছি মূলত ইমানের অধ্যায়, ইমানের অধ্যায়, এবং ইমানের শর্তে আমলকে কোথাও কিন্তু ইনক্লুড করা হয় নাই। ইমানের শর্তে কোথাও কিন্তু আমলকে ইনক্লুড করা হয়নি। 2টা বিষয়কে আনা হয়েছিল, একটা হচ্ছে অন্তরে বিশ্বাস থাকতে হবে এবং মৌখিক স্বীকৃতি পাইতে হবে। তো এইখানে যত বৈশিষ্ট্য, তো আমরা জানি যে মুনাফিকের মধ্যে অন্তরে বিশ্বাসটা থাকে না। তো এখন মুনাফিকের যে বৈশিষ্ট্যের কথা এখানে বলা হচ্ছে সবগুলো কিন্তু আমল, এই সবগুলো কি আমল। তো এই হাদিসগুলো আসলে কিসের ভিত্তিতে বলা হচ্ছে? কারণ আমলের উপর তো মুনাফিক হয় না, মুনাফিক হয় বিশ্বাসের উপর। তো এইটা বলতেছে, এই হাদিসগুলোর ব্যাখ্যা হচ্ছে এমন যে মুনাফিক, নিফাকুল আসগর মূলত একটা খাসলাত, নিফাকুল আসগর একটা খাসলাত, যে মুনাফিকের মধ্যে সাধারণত এই বৈশিষ্ট্যগুলো থাকে। যার অন্তরে ঈমান নাই, যার অন্তরে ঈমান নাই, সে কি করে, এই কাজগুলো করে। আর এই কাজগুলো যাদের ভিতরে আমরা পাবো, তাকে আমরা ওই ধরনের কথাই বলতে পারি যে আসলে সে মুনাফিকের স্বভাব নিয়ে ঘুরতেছে। অর্থাৎ কোনো ব্যক্তির ভিতর মিথ্যা বলার অভ্যাস আছে, হ্যাঁ, বা আমানত খেয়ানত করার অভ্যাস আছে, কারো অঙ্গীকার ভঙ্গ করার অভ্যাস আছে। এই ধরনের অভ্যাস যদি থাকে, সে আদতে তো মুনাফিক না, কারণ তার অন্তরে ঈমান আছে এবং সে মৌখিক স্বীকৃতিও দিচ্ছে। কিন্তু এই কাজগুলো মুনাফিকের মতো কাজ,
এই কাজগুলো মুনাফিকের মতো কাজ। মুনাফিকের অভ্যাস হচ্ছে এই ধরনের কাজ করা, তো সাধারণত সে এই ধরনের কাজগুলো করে থাকে। হ্যাঁ, তো এই হাদিসের এই জায়গাগুলোতে এই যে এই ধরনের খাসলাত সংক্রান্ত যত আয়াতগুলো মানে হাদিসগুলো আমরা পাবো, হ্যাঁ, তো সেই হাদিসগুলোকে আমরা যে কথাটা বলবো এগুলো হচ্ছে নিফাকুল আসগার, এবং এগুলো আমলের দৃষ্টিকোণ থেকেই বলা। এগুলো প্রকৃত অর্থে মুনাফিক না, বরং মুনাফিকের ভিতর পাওয়া কিছু অভ্যাসের কথা রাসূলুল্লাহ বলতেছেন, যে মুনাফিক যাদেরকে আমরা দেখি তাদের মধ্যে এই ধরনের অভ্যাস থাকে। আর মুমিনের মধ্যেও যদি এই ধরনের অভ্যাস দেখা যায়, তো তার ভিতর কি আছে, যে মুনাফিকের বৈশিষ্ট্য আছে, নেফাকের বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে পারে। তো এরপরে যে এই যে একটা বিষয়, আরেকটা হাদিস এখানে আছে যে মুসলিমের অন্য বর্ণনা আছে, রোজা নামাজ আদায় করলেও সে নিজেকে মুসলমান মনে করলেও, এই হাদিসের শেষ অংশে মুসলিম একটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসের শেষে কিছু অংশ বৃদ্ধি করেছেন। মূলত বুখারী মুসলিমে এতটুকু অংশ দুই জায়গায় মিলে, কিন্তু ইমাম মুসলিমের বর্ণনায় আরেকটু কথা বেশি আছে। সেটা হচ্ছে এই লোক কি রোজা নামাজ আদায় করলেও এবং সে নিজেকে মুসলমান মনে করলেও, হ্যাঁ, সে মুনাফিক। অর্থাৎ মুসলিমের বর্ণনাটা যে বোঝাচ্ছে যে এই ধরনের লোক যারা মানে একজন মুমিনের মধ্যে চারটা গুণ একসাথে আসতে পারে না, মানে রাসূলুল্লাহ যেদিকে আরো তাকিদ দিচ্ছেন যে একজন মুমিনের মধ্যে এই চার ধরনের গুণ একসাথে কখনোই আসতে পারে না। যদি কারোর মধ্যে এই সবগুলো গুণ একসাথে চলে আসে, তো সাধারণত এটা ধারণা করা হবে এই লোক আসলেই মুনাফিক, হ্যাঁ, তার ঈমানে আদতেই সমস্যা আছে, হ্যাঁ। এবং সে নিজেকে নামাজ রোজা করে যদি মুসলিমও মনে করে, সে কিন্তু নিজেকে মুসলিম মনে করতেছে, তার মানে তার ঈমান ব্যাপারে তার কথা আছে, হ্যাঁ, কিন্তু তার ভিতর আসলে এই হাদিসের এই অংশটাই কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে সে নিজেকে মুসলমান মনে করে। তো মুসলমান মনে করার তো মানে কি, তার ভিতরে অন্তরে এমনিতে ঈমান আছে, সে এটা বিশ্বাস করে যে আমার অন্তরে ঈমান আছে। কিন্তু রাসূলুল্লাহ বলতেছেন যে তার কাজকর্ম আসলে মুনাফিকের মতো, তার কাজকর্মটা মুনাফিকের মতো। তাহলে এই হাদিসের এই বক্তব্যগুলো সবগুলো নিফাকুল আসগারের উপর। হাদিসে যত জায়গায় আমলের দৃষ্টিকোণ থেকে নিফাকের কথা বলা হবে সবগুলোই কি নিফাক আসগর। হ্যাঁ, তো এইবার তাদের ফলাফল কি, মুনাফিক যদি হয়, একজন ব্যক্তি যদি মুনাফিক হয়, তার ব্যাপারে তার ফলাফলটা কি হইতে পারে, এই ফলাফলের ব্যাপারে এই পবিত্র কোরআনের কিছু কথা আনতেছে, যে তাদের কিছু খাসলাতের সম্পর্কেও কোরআনে বর্ণনা আছে, সেটাই আনছে এখানে, যে এদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হ্যাঁ, যে তারা ঈমানদার। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, সূরা ইয়াতে আপনারা বাকারার 2য় পৃষ্ঠাতে একদম শেষেই পাবেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যে যখন তারা কি করে ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, হ্যাঁ, ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, যে আমরা ঈমান এনেছি, আমরা কি ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন শয়তানের সাথে তাদের সাক্ষাৎ হয়, হ্যাঁ, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শায়াতিনের অনুবাদ আবার হচ্ছে নেতৃবৃন্দ করছে, কিন্তু পবিত্র কোরআনে শয়তান শব্দটাই ব্যবহার করা হচ্ছে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা গোপনে শয়তানের সাথে সাক্ষাৎ করে, হ্যাঁ, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যে এখানে বলতেছে যখন তারা শয়তানের সাথে সাক্ষাৎ করে যে নিশ্চয়ই আমরা কি তোমাদের সাথে আছি। শয়তানরা বলে, যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয় তখন বলে যে আমরা ঈমান আনছি, আর যখন তাদের সাথে কি হচ্ছে শয়তানের সাথে যখন আবার সাক্ষাৎ করে রাতের বেলা গোপনে, তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি, তাদের সাথে নাই। এবং ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা তাদের সাথে কি উপহাসকারী, আমরা তাদের সাথে কি করতেছি, উপহাস করতেছি। এটা মুনাফিকের একটা খাসলত, মুনাফিকের মূল বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এখানে বলতেছে। হ্যাঁ, এরপরে আবার পবিত্র কোরআনে 28 নম্বর পারায় তোমরা দেখবে যে মুনাফিক, সূরা মুনাফিকুন নামে একটা সূরাই আছে, একটা আলাদা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে সূরার ইয়াটাই হচ্ছে সূরা মুনাফিকুন। হ্যাঁ, এবং সেইখানে যে ব্যাপক আলোচনা আছে। শুরুর দিকে যদি আমরা আয়াতগুলো একটু দেখি, আল্লাহ তাআলা বলতেছেন ইদা জাআল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হ্যাঁ, যে মুনাফিকরা আপনার কাছে আসবে এবং বলবে কি নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা এই সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলু, আল্লাহ তাআলাও সাক্ষী দিচ্ছেন যে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু আল্লাহ তাআলা এই সাক্ষী আবার দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে মুনাফিকরা কি মিথ্যাবাদী। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতটা খুব সুন্দর করে দিচ্ছেন
যে প্রথমে কি বলতেছে, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যখন মুনাফিকরা আসে এবং সাক্ষী দেয় কি, যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। এখন যদি আল্লাহ তাআলা এখানে বলে দেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে মুনাফিকরা মিথ্যা বলতেছে, হ্যাঁ, তো এই কথা দ্বারা তো এইটাও মানা হইতে পারে যে তারা যে আল্লাহ রসুলের স্বীকৃতি দিচ্ছে এইটা মিথ্যা। তো আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলতেছেন যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লা রাসূল, তারা যে কথাটা বলতেছে এই সাক্ষী আমিও দিচ্ছি যে নিশ্চয়ই আপনি কি আল্লাহর রসুল। কিন্তু এইবার বলতেছেন তারা, এইবার আল্লাহ তাআলা এবারে স্পষ্ট করে দিচ্ছেন যে আমিও সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল, কিন্তু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তার মানে মুনাফিকরা এইটা আসলে নিজ থেকে বলতেছে না, এটা তারা করে, মুনাফিকরা তাদের সাক্ষীতে মিথ্যাবাদী, তাদের সাক্ষীতে মিথ্যাবাদী। যে মুনাফিকদের চরিত্র এমনই যে তারা প্রকাশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার প্রকাশ করত, যেটা এই আয়াতের ধারাবাহিকতার দিকে সুন্দরভাবে খেয়াল করলে ভালোভাবেই বোঝা যায় যে আল্লাহ তাআলা এখানে দাবিটা কি দিয়েছেন, যে মুনাফিকরা যে বলে যে আপনি আল্লাহর রসুল, এইটা মিথ্যা কথা না, বরং তারা তাদের সাক্ষীতে মিথ্যা, তারা তাদের সাক্ষী যেই সাক্ষীটা দিচ্ছে তাদের এই সাক্ষীটা হচ্ছে মিথ্যা, আর গোপনে তার প্রতি হিংসা ও শত্রুতা লালন করত। তো এইটা হচ্ছে মুনাফিকদের অবস্থান। তো এই জায়গায় আমরা যে তো এখন বলতেছে সেটাই সকল যুগের মুনাফিকদের চরিত্র এমনই। তাহলে মৌলিকভাবে আমরা যদি এই পুরো পাঠটার একটা সামারিটা নিই, এক কথায় নিফাক কি, নিফাকের মৌলিক ইয়াতেই আমরা যদি খেয়াল করি, যে মূল বিষয় যে নিফাক কি, যে অন্তরে কুফরি মুখে হচ্ছে ঈমান, অন্তরে কুফরি মুখে ঈমান, এটা হচ্ছে নিফাক। এবং যে এই কাজটা করে থাকে তাকে আমরা বলবো মুনাফিক, ইসমে ফাইলের সিগা সেটা। এখন নিফাককে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি নিফাক আকবার, নিফাক আসগার। এখন সংজ্ঞায় আমরা যে নিফাকটা বুঝতে পারছিলাম যে অন্তরে কুফরি, মনে কি, মুখে হচ্ছে স্বীকৃতি, এইটা হচ্ছে নিফাক আকবার। আর নিফাক আসগার হচ্ছে সাধারণত মুনাফিকের মধ্যে কিছু গুণাগুণ পাওয়া, মানে কিছু গুণাগুণ বললে এটা আসলে খারাপ হয়, কিছু বদগুণ পাওয়া যায়। এই বদগুণগুলোর কথা নিফাক আসগার হিসেবে মূলত আমাদেরকে পরিচয় করানো হচ্ছে। তো একজন মুসলিম হিসেবে যদি আমার অন্তর এবং মৌখিক স্বীকৃতি ঠিক আছে, তারপর মুনাফিকের ওই স্বভাবগুলো যেন আমাদের মধ্যে কখনোই না আসে, ওইটাকে মূলত নিফাক আসগার হিসেবে আমাদের কাছে পরিচয় করা হচ্ছে। এবং হাদিসে সাধারণত নিফাকের ব্যাপারে যত হাদিসগুলো আছে, দুই একটা ছাড়া অধিকাংশ হাদিসগুলোই মূলত নিফাক আসগরের উপর। আর কোরআনে যত জায়গায় মুনাফিকের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা জায়গার উদ্দেশ্য হচ্ছে নিফাক আকবরের কথা, নিফাক আসগর নিয়ে মূলত কোরআনে কোনো বর্ণনা নেই। তো এই ছিল মুনাফিকদের বিষয়। ছাত্রবন্ধুরা, আপনাদের আজকের পাঠটি এখানে যেই বিষয়টা, যেই কথাগুলো আসতেছে, সেখানে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন। আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমি এরপরে আপনাদের হোমওয়ার্কটা দিব। এই যে সাকিব হোসেন লিখেছেন পরীক্ষায় আরবি আসবে না। না, আপনাদের পরীক্ষায় আরবি আসে না। আমার যতটুকু প্রশ্নগুলো দেখা হচ্ছে আপনাদের বাংলায় প্রশ্ন আসে, বাংলায় উত্তর আপনারা দিতে পারেন। দ্বিতীয় একটা জিনিস যেটা থাকে, সংজ্ঞা লিখতে দেয়। হ্যাঁ, সংজ্ঞা লিখতে দেয় যে এইটা কাকে বলে, এইটা কাকে বলে। এটা আসলে এই আরবির মধ্যেও খুব একটা নাই। আরবির মধ্যে সর্বোচ্চ একটা সংজ্ঞা থাকে। আপনাদের এইখান থেকে বাইরে থেকেও কিছু সংজ্ঞা বের করতে হবে। সেই ইয়াটা আপনাদের বের করতে হবে যে আসলে যেমন মুনাফিক কাকে বলে পরীক্ষা আসলো, তো মুনাফিক কাকে বলে এই সংজ্ঞা আপনার মূল আরবি বইয়েও নেই। হ্যাঁ, এখানে আপনাকে আরও কিছু সংজ্ঞা আপনাকে এখানে কালেক্ট করতে হবে লেখার জন্য। হ্যাঁ, বা ইয়া কাকে বলে, হ্যাঁ নিফাক কাকে বলে, এই ধরনের সংজ্ঞাগুলো বইয়ে একটা সাধারণত একটা থাকে। আর শাব্দিক অর্থ কি সেটা দেয়া আছে শুরুতেই। আচ্ছা, ফাতেমা আছে না, অল ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, আশা করি ক্লাস শেষে নোট দিবেন। আচ্ছা হ্যাঁ, আজকের ক্লাসের পরে আপনাদেরকে ইনশাআল্লাহ নোট দেওয়া হবে, এটার এই বিষয়ে নোট দিয়ে দেওয়া হবে। যেহেতু প্রথম অধ্যায়টা আপনাদের শেষ, এই পাঠের মাধ্যমেই আপনারা এই ক্লাসের নোট পেয়ে যাবেন। আমরা এইখান থেকে নোট দিব। আচ্ছা, তো আপনাদের আগামীকালকের হোমওয়ার্কটা আমি দিচ্ছি।
সেটা হচ্ছে, যদি আমরা একটু নোটে লিখে দিই, একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ঈমান কুফর ও নিফাক কাকে বলে? তিনটা জিনিস একসাথে আমরা দিচ্ছি, এক কথা একটা করে সংজ্ঞা দিয়ে আপনারা এটা লিখে ফেলবেন, খুব বড় করে লেখার দরকার নেই। কাকে বলে? মুমিন, কাফের ও মুনাফিকের মধ্যে পার্থক্য লিখো। আচ্ছা, এই হচ্ছে আপনাদের প্রশ্ন। খুব সংক্ষিপ্তভাবে লিখবেন, খুব বড় করে আপনাদের লেখার প্রয়োজন নেই। খুব বড় করে লেখার প্রয়োজন নেই। এক কথায় ইমানের একটা শাব্দিক অর্থ দিবেন, একটা সংজ্ঞা দিবেন। কুফুরের একটা, আমরা এইগুলো আপনাদের বইই আছে, একটা সংজ্ঞা, একটা শাব্দিক অর্থ। নিফাকের একটা সংজ্ঞা, একটা শাব্দিক অর্থ দিয়ে কাকে বলে শেষ করবেন। এবং মুমিন, কাফের এবং মুনাফিকের ভিতরে পার্থক্য একেবারে আপনার পৃষ্ঠা টু পৃষ্ঠা লেখা লাগবে না, মৌলিক পার্থক্যটা এখানে উল্লেখ করবেন মৌলিকভাবে। যেমন আপনি আবার শাব্দিক পার্থক্য করতে দেন না যে হ্যাঁ মুমিন শব্দটা ঈমান শব্দ থেকে আনছি, হ্যাঁ কুফুর শব্দটা কাফের শব্দ থেকে আসছে, এই ধরনের শাব্দিক পার্থক্যের কথা আমি বলিনি। মৌলিক পার্থক্যটাকে এই তিন দলের মধ্যে, এই পার্থক্যটা সম্ভবত 2-3 লাইনের মধ্যে হয়ে যাবে এটা। তো এই পার্থক্যটা আপনারা লিখবেন, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে? হ্যাঁ, তো যার আপনাদের উত্তরগুলো দেখলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে আমাদের পড়াটা ঠিক কতটুকু বুঝতে পেরেছেন। যারা পার্থক্যটা করতে পারবেন, আশা করি সে আমাদের পাঠটা পুরোপুরি বুঝতে পেরেছেন। তো এইটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। ইনশাআল্লাহ আগামী ক্লাসের আগে আপনারা এটা জমা দিবেন। আচ্ছা, কয়েকটা প্রশ্ন এসেছে। ফাতিমা সৈয়দ, আচ্ছা আরবিতে লিখবো কি? আচ্ছা, আরবিতে লেখার প্রয়োজন নেই, বাংলায় লিখবেন, সমস্যা নেই, বাংলায় লিখবেন। হ্যাঁ, সংজ্ঞার ক্ষেত্রে আরবি লিখতে পারেন। সংজ্ঞার ক্ষেত্রে যে একটা পরিভাষা ঈমান বলা হয়, তখন একটা আরবি সংজ্ঞা দিলেন, সেটা হতে পারে। আর কেউ বাংলায় লিখলেও আমি করব না, বাংলাও লিখতে পারেন। আর তারপরে আচ্ছা, তাহলে বাকি সংজ্ঞাগুলো আপনি বলে দিন। আচ্ছা হ্যাঁ, ইয়ার ক্ষেত্রে অধ্যায় শেষে আমি 2-1টা সংজ্ঞা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2-1টা করে সংজ্ঞা আমি আপনাদেরকে করে দিব। হ্যাঁ, আর এখন অনলাইনের যুগ, আপনারা ওই বিষয়টা নিয়ে যদি একটু অনলাইনে সার্চও দেন, আপনিও 2-3টা সংজ্ঞা এমনিতেই পেয়ে যাবেন। হ্যাঁ, মানে মূল বিষয়টা আপনাদের যখন আমি ক্লিয়ার করে দিব, ওই সংজ্ঞাগুলো একই রকম হয়। অনলাইন থেকেও যদি আপনি 2-1টা সংজ্ঞা আপনি নিয়ে লিখে ফেলেন, হ্যাঁ, দেখবেন যে কথা একই, ওই কথা এই কথা সে একটা শব্দই দিক সেদিক করে আবার আরেকটা সংজ্ঞা দিয়ে দেয়। হ্যাঁ, এরকমই হয়। দেখা যায় যে আমরা সাধারণত পরীক্ষাতে এটা করতে পারি, একটা সংজ্ঞা মুখস্থ করি, এটা দিয়ে 3টা হয়ে যায়, কারণ ওই দেখা যায় যে একটা শব্দ চেঞ্জ আর নতুন আরেকটা সংজ্ঞা এটা। আচ্ছা, হোমওয়ার্ক জমা দেওয়ার শেষ সময় কখন? হোমওয়ার্ক জমা দেওয়ার শেষ সময় হচ্ছে আমার পরবর্তী ক্লাস শনিবার, তার আগে জমা দিলেই হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আগামী আমার শনিবার যে ক্লাস, শনিবার ক্লাসের আগে ইনশাল্লাহ আমি জমা দিলে আমার কাছে হবে। আচ্ছা, তাহলে আশা করছি আজকে আর কারো কোনো প্রশ্ন নেই। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা কামনায় আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।